হ্যালো এভরিওয়ান, দিস ইজ মলয় অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য ডিজিটাল স্টাডি পয়েন্ট বাংলা ইউটিউব চ্যানেল। প্রত্যেক দিনের ন্যায় আরও একটা নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকের ক্লাসটা আমরা পিওয়াইপি কোশ্চেন নিয়ে আলোচনা করব, অর্থাৎ বিপিএসসিতে আসা বিগত বছরের প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করছি। এটা প্রত্যেক দিন সোম থেকে শনি রাত্রি 9টায় এই ক্লাসটা হয়। আজকে আমরা সেকেন্ড ক্লাস করছি, অর্থাৎ এর আগে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে দিয়েছিলাম। টিআরই 1.0, 2.0, 3.0 বা অন্যান্য পরীক্ষায় আসা বিগত বছরের প্রশ্নপত্রগুলো। যারা দেখোনি তারা আমার চ্যানেলে চলে যাও, প্লে লিস্ট রয়েছে সেখান থেকে দেখে নিতে পারবে, বা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই সমস্ত ক্লাসগুলো দেখে নিতে পারবে। আমরা আবার নতুন করে শুরু করেছি পিআইপি কোশ্চেনগুলো, যেটা ডিটেলস অ্যানালাইসিস করে দিচ্ছি, বিভিন্ন অপশান ধরে ধরে আমরা বুঝিয়ে দিচ্ছি, যাতে করে তোমাদের আপকামিং টিআরই 4.0 এর জন্য খুবই হেল্পফুল হবে এই ক্লাসগুলি। তাই ক্লাসটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখবো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ক্লাসটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করতে ভুলো না। চলো, আমরা প্রথম দিকের কোশ্চেনগুলো এর আগের দিনে করেছিলাম, আমরা বাকি কোশ্চেনগুলো আজকে ক্লাসে করে নেব। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট? কোন স্টেটমেন্টটা ঠিক? ন্যাচারাল গ্যাস ইজ ফাউন্ড ইন ধাওয়ার রক ফরমেশন। অপশান বি, মাইকা ইজ ফাউন্ড ইন কোডারামা। অপশান সি, কুডাপ্পা সিরিজ ইজ ফেমাস ফর ডায়মন্ড। অ্যান্ড অপশান ডি, পেট্রোলিয়াম রিজার্ভ আর ফাউন্ড ইন আরাবল্লী রিজিয়ন। এখানের মধ্যে দেয়া তথ্যগুলোর মধ্যে কোন তথ্যটা সঠিক? এক্ষেত্রে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মাইকা ফাউন্ড ইন কোডারামা, কোডারামাতে মাইকা পাওয়া যায়। এর বলে কি ধাওয়ার রক সিস্টেম, এটা ভারতবর্ষের মধ্যে প্রাচীনতম রক সিস্টেম, যেটা বিহারে দেখা যায়, বিহারেরও প্রাচীনতম রক সিস্টেম, অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়া। নেক্সট কোশ্চেনটা আমরা দেখব, কোশ্চেন নাম্বার 13। হাউ মেনি ল্যাটিটিউড আর দেয়ার ইন গ্লোব ড্রন অ্যাট 1 ডিগ্রি ইন্টারভ্যাল? 1 ডিগ্রি অন্তর অন্তর আমাদের পৃথিবীতে ওপর কতগুলো দ্রাঘিমা রেখা, ওই অক্ষরেখা টানা হয়েছে? টোটাল অক্ষরেখার সংখ্যা জানতে চাওয়া হয়েছে, সেক্ষেত্রে 179 ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 14, 14 নম্বর কোশ্চেনটা তোমরা প্রত্যেকে খেয়াল করো। এটা টিআরই 2.0-তে মানে রিপিট হয়েছিল এই কোশ্চেনটা। দেখো, অ্যাভারেজ হাইট অফ কোসি প্লেন, টিআরই 2.0, 3.0 দুটোতেই এসেছিল। অ্যাভারেজ হাইট অফ কোসি প্লেন ফ্রম মেন সি লেভেল, অর্থাৎ সমুদ্র পৃষ্ঠ থেকে কোসি নদীর যে উপত্যকা, সেই উপত্যকার গড় উচ্চতা কত? 300 মিটার, 150 মিটার, 30 মিটার, নান অফ দ্য অ্যাবভ। বলো এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কী হবে? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে অপশান সি, 30 মিটার ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 30 মিটার। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 15। অন হুইচ প্ল্যাটু দ্য ট্রপিক অফ ক্যান্সার, অর্থাৎ যেটাকে আমরা বলা হয় ক্রান্তীয় অক্ষরেখা, যেটাকে কর্কটক্রান্তি রেখা বলা হয়, টপিক অফ ক্যান্সার অ্যান্ড দ্য ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, অর্থাৎ ভারতের প্রমাণ দ্রাঘিমা আর ইন্টারসেক্ট ইচ আদার, একে অপরকে ইন্টারসেক্ট করেছে। হুইচ প্ল্যাটু মানে কোন মালভূমিতে বলা হয়েছে? এখানে দেখো সেন্ট্রাল মালভূমিগুলো বলা রয়েছে। সেন্ট্রাল মালভূমিকে আমরা জানি বুন্দেলখণ্ড, বাগেলখণ্ড, মালয়, এই তিনটে ভাগ করা যায় সেন্ট্রাল যে প্ল্যাটিউটা। আর ছোটনাগপুর মালভূমি আলাদা একটা পার্ট। তার সেন্ট্রাল প্ল্যাটিউর তিনটে ভাগের মধ্যে কোন প্ল্যাটিউর মধ্যে যে টপিক অফ ক্যান্সার আর ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম লাইন এটা ইন্টারসেক্ট করেছে? আমরা জানি ভারতবর্ষের মধ্যভাগ দিয়ে অক্ষরেখাটায় গেছে, অর্থাৎ কর্কটক্রান্তি রেখাটায় গেছে, এবং ওপর থেকে ইন্টারসেক্ট করেছে, যেটাকে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম লাইন বলা হয়। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম লাইন এবং কর্কটক্রান্তি রেখাটা যে মালভূমির ওপর ইন্টারসেক্ট করেছে, সেই মালভূমিটির নাম আমাকে জানতে চাওয়া হয়েছে। সেক্ষেত্রে তোমাদের আগে মালভূমির অবস্থানটা জানলে তবে তোমরা করতে পারবে। আমি একবার মালভূমির অবস্থানটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। আমরা জানি ভারতের মালভূমিকে প্রধানত এখানে দুটো ভাগ করা হয়েছে। একটা দক্ষিণ দিকে যে মালভূমি, সেটা দাক্ষিণাত্য মালভূমি। এই দাক্ষিণাত্য মালভূমির কতগুলো ভাগ রয়েছে, যেমন হচ্ছে দণ্ডকারণ্য, তেলেঙ্গানা, কর্ণাটক প্ল্যাটু এবং দাক্ষিণাত্য মালভূমি ভাগ করা হয়েছে দক্ষিণ দিকের অংশটা, যেটা এখানে অবস্থান করছে বিন্ধ্য পর্বত। বিন্ধ্য পর্বত দুটোকে ভাগ করেছে। বিন্ধ্য পর্বত
মানে নর্থ ইন্ডিয়া সাউথ ইন্ডিয়া দুটো ভাগে ভাগ করেছে, দুটো পার্টে। এবার ওপরের অংশটাকে আমরা সেন্ট্রাল প্ল্যাটু বলবো। এই সেন্ট্রাল প্ল্যাটুর অংশে তিনটে ভাগ রয়েছে, একটা মালয় মালভূমি, ওপরের দিকটা বুন্দেলখণ্ড, নিচেরটা হচ্ছে বাগেলখণ্ড। ওপরের অংশটা বুন্দেলখণ্ড, নিচেরটা হচ্ছে বাগেলখণ্ড। এবার যদি আমরা ড্র করি যে কর্কটক্রান্তি রেখাটা, কর্কটক্রান্তি রেখাটা আমরা জানি গুজরাটের ওপর দিয়ে, কর্কটক্রান্তি রেখাটা গুজরাটের ওপর দিয়ে, ছত্তিশগড়ের ওপর দিয়ে একদম ত্রিপুরা হয়ে, পশ্চিমবঙ্গের ওপর দিয়ে ত্রিপুরা হয়ে প্রবাহিত হয়েছে। ওপর দিক থেকে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড লাইনটা আসছে। তাহলে ইন্ডিয়া স্ট্যান্ডার্ড টাইম লাইনটা যেটা যেখানে ইন্টারসেক্ট করছে সেটা ছত্তিশগড় রাজ্য পড়ছে। এবার ছত্তিশগড় রাজ্যটা কোন মালভূমির অন্তর্গত সেটা আমরা দেখতেই পাচ্ছি মানচিত্র অনুসারে বাঘেলখণ্ড প্ল্যাটিউর মধ্যে। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হবে? বাঘেলখণ্ড। বুঝতেই পারছো কতটা ডেপথে কোশ্চেনটা আসছে। তাহলে বাঘেলখণ্ড যেটা ছত্তিশগড় রাজ্যে, যদি রাজ্য বলে ছত্তিশগড় রাজ্য, আর মালভূমি বললে বাঘেলখণ্ড, বাঘেলখণ্ডের কাছে ওরা পরস্পরের সাথে ইন্টারসেক্ট করছে। তাহলে আমাদের অপশান অনুযায়ী অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বাঘেলখণ্ড। দেখো এর ব্যাখ্যাটা আমরা একবার করে নিই। বাঘেলখণ্ড ইজ দ্য রিজিয়ন অলসো মাউন্টেন রেঞ্জ in India covered the northeastern region of Madhya Pradesh, a small area of southern Uttar Pradesh, and Surjapur, Chhattisgarh, out of the total district, ছত্তিশগড়ের সুরজাপুর যে ডিস্ট্রিক্টের ওপরে, যে ডিস্ট্রিক্টের ওপরে টপিক অফ ক্যান্সার এবং ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম লাইনটা বা দ্রাঘিমাংশটা পরস্পরের সাথে ইন্টারসেক্ট করছে। তাহলে কোন ডিস্ট্রিক্ট? ছত্তিশগড় রাজ্যের সুরজাপুর ডিস্ট্রিক্ট, ছত্তিশগড় রাজ্যের সুরজাপুর ডিস্ট্রিক্টে। এবার আমরা টপিক অফ ক্যান্সারটা দেখে নেব। টপিক অফ ক্যান্সার যার মান হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ, 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ বা উত্তর অক্ষরেখা বলা হয়। এটা উত্তর মানে আর্থের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে এবং এর ওপর সূর্য লম্বভাবে কিরণ দেয়। আমরা জানি মূল তিনটে অক্ষরেখা রয়েছে যার ওপর সূর্য লম্বভাবে কিরণ দেয়। একটা হচ্ছে নিরক্ষরেখা, আর কর্কটক্রান্তি রেখা, আর মকরক্রান্তি রেখা। টপিক অফ ক্যান্সার ভারতকে সমান দুই ভাগ করেছে এবং ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম মেরিডিয়ান বা ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা যার মান 82 ডিগ্রি 30 মিনিট বা 82.5 ডিগ্রি ইস্ট মেরিডিয়ান, 82.5 ডিগ্রি ইস্ট মেরিডিয়ানকে আমরা ভারতের স্ট্যান্ডার্ড টাইম মেরিডিয়ান বলবো, এবং টপিক অফ ক্যান্সার যার মান 23.5 ডিগ্রি নর্থ। এই দুটো খুবই গুরুত্বপূর্ণ, এর মানগুলোও কিন্তু পরীক্ষায় আসে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 16, হুইচ ডিস্ট্রিক্ট অফ উত্তরাখণ্ড ইজ সিচুয়েটেড অ্যালং তিব্বত বাউন্ডারি? হুইচ ডিস্ট্রিক্ট অফ উত্তরাখণ্ড ইজ সিচুয়েটেড অ্যালং দ্য তিব্বত বাউন্ডারি, মানে কোনটি তিব্বত বাউন্ডারির সাথে, অর্থাৎ উত্তরাখণ্ডের কোন জেলাটি তিব্বত বাউন্ডারির সঙ্গে যুক্ত নয়, মানে তিব্বত বাউন্ডারির কাছে নয়। একটা রয়েছে উত্তরকোশি, চামেলি এবং আলমোড়া। তিনটে ডিস্ট্রিক্টের কথা বলা রয়েছে উত্তরাখণ্ডের, উত্তরকোশি, চামেলি এবং আলমোড়া। এর মধ্যে কোনটা তিব্বত বাউন্ডারির কাছাকাছি নয়? এটা জানতে গেলে আমাদের অবশ্যই এর ম্যাপটা জানতে হবে, অর্থাৎ উত্তরাখণ্ডের ম্যাপটা জানতে হবে, সে তাদের জেলাগুলোর অবস্থানটা জানতে হবে। এরকম কিন্তু বিহারের জেলাগুলোর ভিত্তি দিয়েও কিন্তু কোশ্চেন আসে, কোনটা এর সাথে সীমাবদ্ধ নয়, আন্তর্জাতিক সীমানার অবস্থান করছে না, এরকম কোশ্চেনও হয়। তাই ম্যাপগুলো অবশ্যই স্টাডি করা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমি উত্তরাখণ্ডের ম্যাপটা অনস্ক্রিন দেখাচ্ছি, এখানে খেয়াল করো যে উত্তরাখণ্ডে আমাদের তিব্বত বাউন্ডারি বলেছে, তিব্বত মানে চীন বাউন্ডারি হচ্ছে এইটা। এই বাউন্ডারির মধ্যে কোন কোন ডিস্ট্রিক্ট পড়ছে? চামোলি ডিস্ট্রিক্ট পড়ছে, উত্তরকোশি পড়ছে, আর কি রয়েছে? পিতসরাপ রয়েছে। তাহলে আমাদের আলমোড়াটা দেখো নিচের দিকে রয়েছে। এই আলমোড়া ডিস্ট্রিক্টটা চায়না বর্ডারের সাথে বা তিব্বতের সাথে বর্ডার টাচ করেনি। তাহলে সঠিক অ্যান্সার কী হবে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের আলমোড়া। এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? আলমোড়া। তার মানে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এটা কিন্তু বিপিএসসিতে আসা কোশ্চেন, প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকটা কোশ্চেন খুবই সতর্কভাবে তোমরা অবশ্যই প্রিপারেশান করো, নোট ডাউন করে রাখো, বারবার রিভিশন করো।
হোয়ার ডাজ এল নিলো কারেন্ট ফ্লো? এল নিলো কারেন্ট অর্থাৎ এল নিলো যে স্রোত সেটা কোথায় প্রবাহিত হয়? দ্য প্যাসিফিক ওশান, দ্য ইন্ডিয়ান ওশান, দ্য বে অফ বেঙ্গল, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ। আমরা প্রত্যেকে জানি এল নিলো। এল নিলো কি? একটা উষ্ণ স্রোত, ওয়ার্ম কারেন্ট। এটা প্যাসিফিক ওশানে প্রবাহিত হয়, অর্থাৎ প্রশান্ত মহাসাগরে প্রবাহিত হয়। আমরা এল নিলোর সম্বন্ধে একটু জেনে নেব। এল নিলো একটা ওয়ার্ম স্রোত, যেটা ইস্টার্ন ট্রপিক্যাল প্যাসিফিকে প্রবাহিত হচ্ছে, তো উত্তর প্রশান্ত মহাসাগরের মধ্যে প্রবাহিত হয়েছে। এবং এল নিলো পার্ট অফ এল নিলো সাউদার্ন অসিলেশন, অর্থাৎ এনসো। এনসোর পুরো কথা কি? এনসোর পুরো কথা হচ্ছে এল নিলো সাউদার্ন অসিলেশন, এর অংশই হলো এল নিলো। এটা প্রত্যেক বছর আসে না, কয়েক বছর অন্তর অন্তর এটা প্রবাহিত হয়। আর এল নিলো যে বছর প্রবাহিত হয় সে বছর আবহাওয়াকে সম্পূর্ণভাবে মানে সমস্ত বিশ্বের আবহাওয়াকে প্রভাবিত করে। আর এল নিনো যে বছর আসে ভারতবর্ষে মেনলি খরা দেখা যায়। এল নিনো আসলে ভারতবর্ষে কি দেখা যাবে? খরা, আর আমেরিকায় বন্যা, কারণ আমেরিকায় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায় আর ভারতে মৌসুমী বায়ুর আসতে বাধা সৃষ্টি করে, এই কারণে খরা সৃষ্টি হয়। এবং এল নিনোর বিপরীত একটা অবস্থা রয়েছে, অর্থাৎ শীতল একটা অবস্থা। এল নিনো যেমন উষ্ণ স্রোত, কুলিং ফেজটাকে আমরা এল নিনোর কুলিং ফেজ, অর্থাৎ বিপরীত অবস্থাটাকে আমরা লা নিনা বলি। লা নিনা কি বলি? লা নিনা। দুটোই কিন্তু প্রশান্ত মহাসাগরেই দেখা যাচ্ছে। এল নিনো পশ্চিম থেকে পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়, এটা পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। নেক্সট কোশ্চেনটা দেখো, দ্য দ্য ভর সুপার থার্মাল পাওয়ার স্টেশন, ভর সুপার থার্মাল পাওয়ার স্টেশন লোকেটেড ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া? অর্থাৎ ইন্ডিয়ার কোন স্টেটে এই ভর সুপার থার্মাল পাওয়ার স্টেশনটা অবস্থান করছে? অপশান এ দেখো, বিহার, কর্ণাটক, রাজস্থান, পাঞ্জাব, নাকি নান অফ দ্য অ্যাবভ। ভর সুপার থার্মাল পাওয়ার স্টেশন, তাহলে থার্মাল পাওয়ার স্টেশনগুলো ভারতের কোন রাজ্যে অবস্থান করছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কী হবে? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে বিহার। বিহারে এই ভর থার্মাল পাওয়ার স্টেশনটা অবস্থান করছে। এছাড়া আমরা সমস্ত থার্মাল পাওয়ার স্টেশনটা দেখে নেব। বিহারের সুপার থার্মাল পাওয়ার, যেটা ভর সুপার থার্মাল পাওয়ার স্টেশনটা বিহারে রয়েছে। এটা মেগা পাওয়ার প্রজেক্টের অন্তর্গত। এখানে প্রধানত কয়লা পুড়িয়ে এটা উৎপন্ন করা হয়। এছাড়া এখানে কল ফায়ার্ড গ্যাস, লিকুইফাইড ফুয়েল ইত্যাদি তৈরি করা হয়। এখানে ভর সুপার থার্মাল পাওয়ার স্টেশন ছাড়াও বিহারে আর একটা থার্মাল পাওয়ার স্টেশন রয়েছে, সেটা বারাউনি। খুবই ইম্পর্টেন্ট, এইটা বেশি পরীক্ষায় আসে, এটাও কিন্তু আসে, এটা এক্সেপশনাল এসেছে, তোমাদের ক্ষেত্রেও আসতে পারে। তাই শুধু বারাউনি জানলে হবে না, বিহারে বারাউনি থার্মাল পাওয়ারের পাশাপাশি ভর থার্মাল পাওয়ারও অবস্থান করছে। তাহলে বারাউনি থার্মাল পাওয়ার কোথায়? সেটাও বিহারে রয়েছে। এছাড়া আমরা অন্যান্য স্টেটে যে থার্মাল পাওয়ারগুলো রয়েছে সেটা আমরা দেখে নেব একটু। কর্ণাটক রাজ্যে উডাপ্পি এবং বেলারি এই থার্মাল পাওয়ারগুলো রয়েছে। রাজস্থানে রয়েছে ছাবড়া থার্মাল পাওয়ার রয়েছে, কোটা থার্মাল পাওয়ার রয়েছে এবং কালিসিন্থ থার্মাল পাওয়ার রয়েছে। পাঞ্জাবে রয়েছে গুরু গোবিন্দ সিং সুপার থার্মাল পাওয়ার। তাহলে গুরু গোবিন্দ সিং সুপার থার্মাল পাওয়ার পাঞ্জাবে, কোটা রাজস্থানে, এছাড়া রাজস্থানে রয়েছে কালিসিন্থ এবং ছাবড়া। এছাড়া কর্ণাটকের মধ্যে রয়েছে উডাপ্পি এবং বেলারি থার্মাল পাওয়ার স্টেশন কর্ণাটক রাজ্যে অবস্থান করছে। নেক্সট দেখে নেব 19 নম্বর প্রশ্ন, রোড লেন্থ পার লাখ অফ পপুলেশন ইন বিহার। অর্থাৎ পার লাখ জনসংখ্যা বিশেষে রাস্তার পরিপ্রেক্ষিতে বিহারের অবস্থান কত? লোয়েস্ট, সেকেন্ড লোয়েস্ট, হাইয়েস্ট, না সেকেন্ড হাইয়েস্ট, নাকি নান অফ দ্য অ্যাবভ? বলো, এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কী হবে? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে সেকেন্ড লোয়েস্ট। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো কি পয়েন্টে যদি আমরা দেখি, এখানে দ্য রোড লেন্থ পার লাখ পপুলেশন ইন বিহার ইজ সেকেন্ড লোয়েস্ট। রোড ডেন্সিটি হাইয়েস্ট কোথায় রয়েছে? অরুণাচল প্রদেশে। মানে ভারতবর্ষের মধ্যে অরুণাচল প্রদেশের রোড ডেন্সিটিটা হাইয়েস্ট। জম্মু কাশ্মীরে লোয়েস্ট ডেন্সিটি রয়েছে, অর্থাৎ রোড ডেন্সিটিটা লোয়েস্ট হচ্ছে জম্মু কাশ্মীর, হাইয়েস্ট হচ্ছে অরুণাচল প্রদেশ। আর সেকেন্ড লোয়েস্ট
অর্থাৎ লোয়েস্ট আমরা দেখলাম জম্মু কাশ্মীরে, সেকেন্ড লোয়েস্ট হচ্ছে বিহারে। এবার এই রোড ডেন্সিটিটা নির্ধারণ করা হয় প্রতি হাজার পপুলেশনে কতটা লেন্থ রয়েছে, প্রতি হাজার পপুলেশনে, অর্থাৎ টোটাল লেন্থকে আমরা প্রতি হাজার জনসংখ্যায় বিভক্ত করলে যে আমরা সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে ওই রোড ডেন্সিটির মান। তাহলে এখানে সেকেন্ড লোয়েস্ট হচ্ছে বিহারে এবং সবচেয়ে লোয়েস্ট হচ্ছে জম্মু কাশ্মীর, হাইয়েস্ট হচ্ছে অরুণাচল প্রদেশ। খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই নোট ডাউন করে রেখো। নেক্সট 20 নম্বর কোশ্চেনটা খেয়াল করো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নোন অ্যাজ দ্য কফি পট অফ ওয়ার্ল্ড। ওয়ার্ল্ডের কফি পট নামে কফির পাত্র হিসেবে পরিচিত কোনটি? সাও পাওলো, সান্টোস, রিও ডি জেনারিও না বুয়েন্স এয়ার্স? আমরা জানি কফির পাত্র আমরা সাধারণভাবে পড়েছি ব্রাজিলকে। এবার আমার মধ্যে জানতে হবে এটা ব্রাজিলের কোন বন্দরটাকে আমরা কফি পট হিসেবে চিনি। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে স্যান্টোস। স্যান্টোস ইজ নোন অ্যাজ এ কফি পট অফ ওয়ার্ল্ড। তাহলে স্যান্টোস যেটা ব্রাজিলের একটা পট অর্থাৎ বন্দর, ব্রাজিলের বন্দর, এখানে ওয়ার্ল্ড লার্জেস্ট প্রোডাকশন হয় কফির, সেই কারণে এটা কফি পট বা কফি পাত্র বলা হয়। তাহলে কি অ্যান্সার হয়ে গেল? অপশান বি। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হলো অপশান বি। তা এই ছিল আজকের সমস্ত কোশ্চেনগুলো। কোশ্চেনটা পুরোটা আলোচনা করলাম। কোশ্চেনগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।